যারা তাদের ধর্মকর্মকে খেলাধুলায় পরিণত করেছে বা ধর্মকে খেলতামাশা বানিয়ে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন আরো সূরা লোকমান আয়াত নম্বর 6 খেলাধুলা নিয়ে যারা মেতে থাকে, এই আয়াতের তাফসীর আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গান বাজনার তাফসীর করেছেন, কিন্তু সেখানে বলে লাহু আল হাদিস। লাহুন মানে খেলা, খেলার কথা, হাদিস মানে কথা, আর লাহুন মানে খেলা। তো যারা অমিনান নাস মাইয়াশতারি লাহু আল হাদিস, কিছু লোকের আছে যারা খেলাধুলার কথা কি করে, ক্রয় করে। ক্রয় করা আরবি শব্দটি ইশতারা, যেমন কেনা বেচার ক্ষেত্রে ব্যবহার হয়, তেমনি মানুষের চয়েসের ক্ষেত্রে ব্যবহার হয়। একটা জিনিস কি আর একটা জিনিস প্রাধান্য দেওয়ার ক্ষেত্রে বলা হয়, বাছাই করলাম, এটা আমি নিলাম, এটা নিলাম না, এটাকে বলা হয় ইশতেরা বলা হয়। কারণ মানুষ যেটা ক্রয় করে কেনে সেটা বাছাই করে কেনে। তো কিছু লোকের আছে যারা খেল তামাশার কথাকে অথবা কাজকে কি করে, তারা নিজের জন্য প্রাধান্য দেয়। নিজের জীবনে খেলাধুলা তাদের মুখ্য বিষয়, হয় খেলাধুলা করা অথবা খেলাধুলা দেখা। আল্লাহ তাদের প্রশংসা করেননি, লিউদিল্লা আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা থেকে পথভ্রষ্ট করা হচ্ছে উদ্দেশ্য। তাহলে বোঝা গেল খেলাধুলার মাধ্যমে যারা খেলাধুলায় মেতে থাকে অথবা খেলাধুলা দেখাই মেতে থাকে, খেলাধুলার কোন একটা পক্ষ নেওয়ায় মেতে থাকে, মেতে উঠে, লিউদিল্লা আন সাবিলিল্লাহ, তারা নিজেরা পথভ্রষ্ট আর অন্যদেরকে আল্লাহর রাস্তা থেকে পথভ্রষ্ট করে। কেন? বেগাইর ইলমিন, অজ্ঞতার কারণে। তাদের ইসলাম সম্পর্কে জ্ঞান নেই, তাদের কোরআন সুন্নাহ সম্পর্কে জ্ঞান নেই, তাদের আল্লাহ রাব্বুল আলামিন এবং তার তৌহিদ এবং তার গুণাবলী সম্পর্কে জ্ঞান নেই, আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন সম্পর্কে তাদের জ্ঞান নেই, আখিরাত পরকাল সম্পর্কে তাদের কোনো চিন্তা চেতনা নেই, জ্ঞান নেই, তারা মনোযোগী নয়, উদাসীন। যার ফলে অজ্ঞতার কারণে তারা নিজেরা পথভ্রষ্ট, অন্যদেরকে পথভ্রষ্ট করে খেলাধুলার মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন শেষ করে ওয়ালাহুম আযাবুম মুহিন, তাদের জন্য লাঞ্ছনাকর শাস্তি রয়েছে। এই খেলাধুলা সম্পর্কে দুটি শব্দ কোরআনে কারিমে ব্যবহৃত হয়েছে। আল্লাহ যেই ভঙ্গিমাতে এই খেলাধুলা শব্দটি উল্লেখ করেছেন একটু শোনা যাক। সূরা আরাফের আয়াত নম্বর 51 দিয়ে শুরু করি। মহান আল্লাহ ইরশাদ করেছেন, আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাহওয়া ওয়া লাইবা, যারা তাদের ধর্মকে খেল তামাশায় পরিণত করেছে, যারা তাদের ধর্মকে খেল তামাশায় পরিণত করেছে। খেলাধুলায় লাহুন এবং লাইভ দুটো শব্দ ব্যবহার করা হয়েছে। যারা তাদের ধর্মকর্মকে খেলাধুলায় পরিণত করেছে বা ধর্মকে খেল তামাশা বানিয়ে ফেলেছে, এর অর্থ একটা দিক এটা যেতে পারে যে তারা ধর্মের কথা বলে হয় তারা খেল তামাশা করে উড়িয়ে দেয়। আর একটা দিক হচ্ছে তাদের লাইফে, তাদের জীবনে তাদের ধর্মকর্ম বলে খেলাধুলা ছাড়ার কিছু নেই। আজকাল যারা খেলাধুলার জন্য আসক্ত, খেলাই অথবা খেলা দেখাই এমন পাগলের পাগল এবং কোনো একটা পক্ষের এমন পক্ষ নেই যে ওর জন্য একেবারে মেতে উঠে। জি হ্যাঁ, তাদের লাইফে ধর্মকর্ম হচ্ছে তাদের চিন্তা চেতনা, সবসময় জেগে থাকলেও ঘুমালেও, এমনকি নামাজের ভিতরেও, তাও তো অধিকাংশই বেনামাজি, কিন্তু নামাজের ভিতরে আসলেও ওই খেলাধুলা ধান্দা লেগে আছে। খেলাধুলা ধান্দা লেগে, কখন নামাজটা শেষ হবে তাতে আবার খেলা দেখবে হয়তো। হ্যাঁ, অথবা খেলাধুলাতে আমার নামাজ পড়ছে, গোটা নামাজে হয়তো তার এই কথাই সব খেয়াল আসছে যে আমার যে মনোভূত যেই দলটিকে আমি সাপোর্ট করি সেই দলটি হারলো না জিতলো, এসব কথা পুরো নামাজে তার মগজে বসে আছে। তাহলে তাদের রাত দিনের ধর্মকর্ম হচ্ছে খেলাধুলা নিয়ে মেতে থাকা, হয় খেলায় মেতে থাকা অথবা খেলায় দেখায় মেতে থাকা অথবা খেলা মগজে ঢুকে থাকা। আল্লাহ রাব্বুল আলামিন এই শ্রেণীর লোকদের সম্পর্কে বলছেন, ওয়াগাররাতহুমুল হায়াতুদ দুনিয়া, পার্থিব জগৎ তাদেরকে ধোঁকায় ফেলে রেখেছে। দুনিয়ার সাজসজ্জা, দুনিয়ার ভোগবিলাসের সামগ্রী তাদেরকে প্রতারিত করেছে, ধোঁকায় পড়ে আছে। মরণ বলে কখনো খেয়াল নেই,
মরণের পরের জগৎ আখেরাত বলে, সেখানে কি হবে, কোথায় যাব, পরিণাম কি হবে, এ বলে কোনো চিন্তা নেই, কোনো কাজকর্ম নেই, কোনো আমল নেই। সেখানকার জন্য সম্বল যে কিছু নিতে হবে, এটা হচ্ছে মুখ্য বিষয়, এরকম কোনো চিন্তা চেতনা নেই। ওয়াগাররাতুহুমুল হায়াতুদ দুনিয়া। আল্লাহ বলছেন এই শ্রেণীর লোকদের সম্পর্কে, ফালিয়াউমা নানসাহুম, আজকে এই বিচার দিবসে কিয়ামতের দিনে আমি তাদেরকে ভুলে যাব। নানসাহুম, বা তাদেরকে আমি কিয়ামতের দিনে উপেক্ষা করব। কামা নাসু লিকা ইয়াউমিহিম হাযা, যেমন তারা এই কিয়ামতের দিনের বিচার দিবসের সাক্ষাৎকে তার উপেক্ষা করেছিল। লাইফে এই কোর্সটা ছিলই না যে আখিরাত, পরকাল, এরকম কোনো চিন্তাই ছিল না। যেমন তারা পরকালকে ভুলে গিয়ে সারা জীবনটা কাটিয়েছিল, ঠিক তেমনি তাদেরকেও আমি কিয়ামতের দিনে ভুলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন ভুলে যাবেন, নাসুল্লাহ ফানাসিয়াহুম, আল্লাহকে ভুলে গেছিল তারা, সুতরাং আল্লাহ তাদেরকে ভুলে যাবে। আল্লাহকে, তার আল্লাহর দিনকে উপেক্ষা করেছিল, সুতরাং আল্লাহ রাব্বুল তাদেরকে উপেক্ষিত ছেড়ে দেবেন। কোরআন কারীমের আয়াত এইরকম বেশ কিছু রয়েছে যেগুলোতে কোনোটাতে প্রশংসা করা হয়নি, তাহলে খেল তামাশাকে, দুনিয়ার যে ভোগবিলাসের সামগ্রী, দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার মোহ, এগুলোকে লাহওয়ান ওয়া লাইব বলা হয়েছে। জি, তারপরে মনে রাখবেন যে খেলাধুলাতে মানুষের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কাজ করে, যারা খেলে তাদের, আর যারা খেল দেখে তাদের। যাদের খেল দেখে মগজ ওইদিকে, মন মস্তিষ্ক, চোখ দেখছে, হ্যাঁ, তারপরে যা কিছু বলছে, খেলা দেখে নিজের আবেগ প্রকাশ করছে, এই অঙ্গ প্রত্যঙ্গগুলো কিন্তু শেয়ার করছে এই খেলার সাথে। এই বিষয়গুলি সম্পর্কে মনে রাখবেন। সূরা বনী ইসরাঈল, সূরাতুল ইসরা আয়াত নম্বর 36 আল্লাহ ইরশাদ করছেন যে ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, নিশ্চয়ই মানুষের শ্রবণ শক্তি, এই যে যা দিয়ে শোনে, দৃষ্টিশক্তি চোখ, ওয়াল ফুয়াদ, এবং মানুষের যে হৃদয় যা দিয়ে চিন্তা চেতনা করে, ভাবে, মনে যা কিছু ঘুরে, কুল্লু, এইরকম যতগুলি অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, হাত পা, মাথা থেকে পা পর্যন্ত, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে, প্রত্যেকটি যে শরীরের পার্টস রয়েছে এগুলি সম্পর্কে, কানা আনহু মাসউলা, মানুষ জিজ্ঞাসিত হবে, মানুষকে জবাব দিতে হবে যে এই তোমার দৃষ্টিশক্তিকে কোন সময়, কতটা সময়, কোন দিন, কোন কাজে ব্যয় করেছিলে, এই শ্রবণ শক্তি কোথায় ব্যয় করেছিলে, তোমার চিন্তা চেতনা কোথায় ক্ষয় করেছিলে, তোমার যৌবনকে কোথায় ক্ষয় করেছিলে, এ সমস্ত কিছু সম্পর্কে জবাব দিতে হবে।